আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। আমাদের সেটা অনুমান করছি যে এটা শেষ হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আমরা খুবই আনন্দিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 খুব শান্তিপূর্ণভাবে, অপেক্ষাকৃত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো বড় ধরনের কোনো বিপত্তি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। দেশবাসী, ভোটারগণ, যারা ভোট প্রার্থী ছিলেন, তাদের সহকর্মীগণ, আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহকর্মীগণ, জেলা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের সদস্যগণ, এরা সকলেই নিরলস পরিশ্রম করেছেন। খুব ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা সকলে জানেন, এবং এটা চারিদিকে খুব প্রশংসিত হয়েছে। এই কৃতিত্ব আমাদের দেশবাসীর সবার। সরকার খুবই আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সকল পর্যায়ে এটা জানতে পেরেছেন। এখন যেটা প্রক্রিয়ার বিষয়, সেটি হলো গেজেট নোটিফাইড হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আপনারা জানেন জাতীয় সংসদের 297টা আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দিবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাবাহক। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি ডাকডাকি 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা শপথ হয়ে যাবে আশা করছি। আমাদের প্রস্তুতি, যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না, আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। এটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ তো আমরা বলতে পারবো না আমাদের প্রস্তুতি কোন দিনের জন্য। শপথ পাবেন যেহেতু স্পিকার নাই, ডেপুটি স্পিকার, এইটা হ্যান্ডেল করেন সংসদ সচিবালয়, ওখানে কথা বলতে হবে। আমি যেটা জানতে পেরেছি এটা ইনফরমাল, সেজন্য এটা আমি আরো বলতে চাইছি। এখানে নানান রকমের অপশন আছে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন, তাহলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এটা কে হবে না আমি বলতে পারি। একটা স্টেপ হলো সংসদ সদস্যগণের শপথ গ্রহণ। এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা, তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে। যখন এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণ হবে। স্পিকার কেউ আছেন, আমাদের সংসদ ভেঙে দেওয়া আছে, সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয়, তাহলে
ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। যদি আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, সেটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের শপথ স্যার কে পড়াবেন পরিষ্কার করে জানতে চাই। স্পিকার পড়াবেন স্যার, যেহেতু এটা আপনার এদের কাজ, ক্যাবিনেট ডিভিশন। রাষ্ট্রপতিই তো পড়বেন, সংবিধান অনুযায়ী। প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000, কম বেশি 1000।